আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্নীতির মামলায় হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, প্রস্তুত আইসিইউ। বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। শিক্ষার্থীদের কর্মবিরতিতে প্রাথমিক মাধ্যমিকের পরীক্ষা স্থগিত, বিপর্যস্ত শিক্ষাপুঞ্জি। ভয়াবহ ঝড়ের কবলে এশিয়ার ৪ দেশ, নিহত ৯ শতাধিক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর, তার বোন শেখ রেহানা ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৩ জনকেই ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর ১৪ আসামিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বেলা ১:১৫টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এর রায় ঘোষণা করেন। হাসিনা, রেহানা ও টিউলিপ ছাড়া এই মামলার অন্য ১৪ আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পূরবী গোলন্দার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াসিউদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক ৪ সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন ও মেজর অবসরপ্রাপ্ত শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রাজুকের সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ১৭ আসামির মধ্যে খুরশেদ আলম কারাগারে আছেন। এদিকে আদালতের রায় ঘোষণার পরপরই গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ হয় ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। দ্য গার্ডিয়ান টিউলিপকে নিয়ে প্রতিবেদন করেছে। তাদের প্রতিবেদনের শিরোনাম, বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে অনুপস্থিতিতে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। বিবিসি শিরোনাম করেছে, টিউলিপ সিদ্দিককে অনুপস্থিতিতেই বিচার, বাংলাদেশে আদালতের কারাদণ্ড। রয়টার্সের শিরোনাম, দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড। ফিনান্সিয়াল টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড। স্কাই নিউজ লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির মামলায় ২ বছরের কারাদণ্ড। দ্য টেলিগ্রাফ লিখেছে, বাংলাদেশের দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের দুর্নীতির অভিযোগে ২ বছরের কারাদণ্ড। এছাড়া অন্যান্য সংবাদ মাধ্যমও প্রায় একই ধরনের শিরোনামে রায়ের খবর প্রকাশ করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি ইউনিটে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। টানা ৫ দিন ধরে তিনি সিসিইউতেই আছেন। তবে সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে ৮ থেকে ১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতে সরবরাহ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান। তিনি বলেন, ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে। আইসিইউতে এখনও নেওয়া হয়নি, তবে প্রস্তুত রাখা হয়েছে। এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো না, এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি, সবাই দোয়া করবেন। এদিকে সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান আজম খান জানান, ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা অবনতি হয়েছে, তিনি এখন ভেন্টিলেশনে আছেন। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এ এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমার দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রেজা কিবরিয়া হবিগঞ্জ ১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপি আগামী নির্বাচনের জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে, সেখানে হবিগঞ্জ ১ আসন ফাঁকা রেখেছে। দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এতে আজ থেকে শুরু হতে যাওয়া প্রাথমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক স্তরের চলমান বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। ২ স্তরের শিক্ষকদের পৃথকভাবে ৩ দফা ও ৪ দফা দাবি নিয়ে টানা কর্মবিরতির ফলে সারা দেশে পরীক্ষাসূচি ভেঙে পড়েছে। দীর্ঘমেয়াদী এই অচল অবস্থা শিক্ষাপঞ্জিকে নতুন করে বিপর্যস্ত করে তুলছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, যারা সারা বছর প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তে এসে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। একদিকে শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বেতন, গ্রেড, পদোন্নতি, কর্মপরিবেশ সহ নানা দাবিতে সরকারি পর্যায়ে উপেক্ষিত হয়েছে। এসব দাবি না মানায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে অভিভাবকরা বলছেন, দাবি থাকতেই পারে, কিন্তু সেটার জন্য বছরের সবচেয়ে জরুরি মূল্যায়ন বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের উপর যে মানসিক চাপ তৈরি হচ্ছে তার দায় কেউ নিতে চাইছে না। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পৃথক দাবিতে আন্দোলন করলেও এখন পরিস্থিতি এমনভাবে জটিল হয়েছে যে ২ স্তরের শিক্ষকরাই কার্যত একই সময়ে কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচিতে একাট্টা হয়ে পড়েছেন। একদিকে ৩ দফা দাবিতে ৩.৫ লাখ প্রাথমিক শিক্ষক টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে ৪ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকরাও আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ২ স্তরের শিক্ষকদের এই সমান্তরাল কর্মসূচি সারা দেশে বার্ষিক পরীক্ষা ও এসএসসি নির্বাচনী পরীক্ষার স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যাতে বিপর্যস্ত হচ্ছে শিক্ষাপঞ্জি। ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে এশিয়ার ৪ দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছে ৯ শতাধিক মানুষ এবং এখনও নিখোঁজ আছেন অনেকেই। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও ভারী বর্ষণে এবং তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে গত ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৩৫ জন, শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জন, থাইল্যান্ডে কমপক্ষে ১৬২ জন এবং মালয়েশিয়ায় ২ জন প্রাণ হারিয়েছেন। ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ৪৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৪০৬ জন। থাইল্যান্ডে ১৬২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মালয়েশিয়ায় ২ জন নিহত হয়েছেন। এদিকে ঘূর্ণিঝড় ডিটোয়ার তাণ্ডবে শ্রীলঙ্কা এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৩৪ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১১ লাখ মানুষ। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।